মানুষ মারা গেলে ভুলেও 5টি কাজ করবেন না। করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং বদদোয়া দেয়। অতএব এই 5টি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাছার জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে। এই ভুলগুলো আমাদের সমাজের মধ্যে অনেকেই করে থাকেন। এই জন্য আজকে এই ভিডিওটি ধৈর্যের সাথে যদি দেখতে পারেন, তাহলে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া থেকে অন্তত আপনি বেঁচে যেতে পারেন, আপনার পরিবার বেঁচে যেতে পারে এবং আপনার কোনো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করবে তাদের সাথে এই ভুলগুলো যেন না হয়। চরম বেয়াদবি এবং চরম একটি গর্হিত কাজ হয়ে দাঁড়ায়, যার জন্য মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহে নামক যে গুনাহ আছে এগুলো লিখে দেন। এই জন্য মুমিন মুসলমান মা বোনেরা, বাবারা আমার, আজকের এই ভিডিওটা ধৈর্যের সাথে যদি দেখতে পারেন, শুনতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন। এই জন্য যে 5টি কাজ আছে, যে কাজগুলো করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং মৃত ব্যক্তি বদদোয়া দেয়, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসুন আমরা জেনে নিই মৃত্যু। সর্বপ্রথম জেনে নিই যে মৃত্যু জিনিসটা কি। মৃত্যু এমনই একটি আজীব একটি বস্তু অথবা জিনিস যা আপনার কাছে আসবেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। যত রাজা প্রজা, যত শক্তিধর ব্যক্তিরা এসেছে পৃথিবীতে, সবাই চলে যেতে হয়েছে। আপনার কতটুকু শক্তি আছে, আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য মৃত্যু এক অসম্ভবভাষী একটি জিনিস, যা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথাও পালাবার পথ নেই। রাজা প্রজা, ধনী গরিব সবার জন্যই একই নিয়ম, একই সিস্টেমে সে দুনিয়া থেকে বিদায় হবে। পালায়ন নয়, মৃত্যু নিজে আপনাকে এসে ধরা দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মৃত্যুকে তোমরা পালিয়ে বাঁচতে চাও, সেটি কিন্তু অবশ্যই তোমাদের কাছে এসে পৌঁছে যাবে। আল্লাহু আকবার কাবীর। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, ও মৃত্যু থেকে কখনো তোমরা বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সে তার আকাশ প্রাণে, পালাই সাতাই লাগাই সিঁড়ি। তুমি যদি মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি সিঁড়ি লাগিয়ে আসমানে উঠে যাও, সেখানেও মালাকুল মউত যাবে, সেখানেও তোমার মৃত্যু হবে। তোমার প্রাণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম কবজ করবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার স্থল। আর মৃত্যু নামক যে শব্দটা, এটা হলো পরীক্ষার যে কাগজপত্র, পরীক্ষার যে কাগজ, সেটা জমা দেওয়ার শেষ আলটিমেট আমাদের শেষ সময়। আপনার মৃত্যু হয়ে গেল মানে আপনার পরীক্ষার ফলের যে কাগজ, এগুলো আপনি স্যার অথবা ওস্তাদকে জমা দিয়ে দিলেন। মৃত্যু মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই 5টা কাজ কখনোই ভুলে করবেন না। তন্মধ্যে একটি হচ্ছে মৃত্যু যখন আপনার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে, তখন তাকে যত দ্রুত কাফন দাফন পরিয়ে দাফন করতে পারেন, ততই তার জন্য আসান এবং উত্তম হবে। অনেকে আছেন যে এক লোক মৃত্যুবরণ করেছে, তার সন্তান প্রবাসে আছে। বাবার মৃত্যুর কথা শুনে সন্তান দ্রুত গতিতে টিকিট কেটে বাংলাদেশে আসতে চাচ্ছে অথবা দেশে আসতে চাচ্ছে। এসে বাবার জানাজার নামাজ পড়ে বাবাকে শেষ চিরবিদায় দিবে। এ আশায় মৃত ব্যক্তিকে, মাইয়াতকে 2 দিন 3 দিন 1.5 দিন 1 দিন এরকম অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে রাখা হয়, তাকে কোন মেডিসিনের মাধ্যমে তাকে রাখা হয়।
এটা যে মৃত্যু ব্যক্তির কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, যদি আপনারা বুঝতে পারতেন, যদি জীবিত মানুষ বুঝতে পারতো, তাহলে কখনোই মৃত্যু ব্যক্তির সাথে এরকম খারাপ জঘন্য পরিমাণ কষ্ট দিত না। এই জন্য যখন মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করবে, তখন যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলবেন। যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলবেন, সেটা হবে তার জন্য আসান এবং ভালো। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আত্মীয় স্বজন, মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন গড়াগড়ি করে, কান্নাকাটি করে, চিল্লা চিল্লি করে এবং তার হাত পা মাটির মধ্যে ধাবড়ায় এবং থাপড়ায়, এভাবে মাটিতে আঘাত করে করে চিল্লা চিল্লি করতে থাকে। এটা করলে, এরকম অবস্থা করলে মৃত ব্যক্তির কষ্ট হয়, মৃত ব্যক্তির রোহে কষ্ট হয়, তার রোহের মধ্যে আযাব সৃষ্টি করা হয়। এই জন্য আপনি কখনোই এই ভুল কাজ করবেন না। দ্বিতীয় নাম্বার ভুল কাজ হচ্ছে, মৃত ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজন যে চিৎকার করে, হাও মাও করে, কান্নাকাটি করে, এই জিনিসটা কখনোই করবেন না। তাহলে আপনারা বলতে পারেন যে আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে, আমার আত্মীয় স্বজন মারা গেলে তাহলে কি আমরা কাঁদবো না? হ্যাঁ, অবশ্যই কাঁদবেন। সেটা ইসলামের নিয়ম অনুপাতে আপনি কাঁদবেন। আপনাকে কে শিখাইলো চিল্লা চিল্লি হাও মাও করে, সুরে সুরান্বিত করে, সুরে সুরে 3-4 জন একসাথে মিলে আপনি কান্নাকাটি করবেন? এটা তো কোনো কান্না নয়, এটা তো কোনো সুখের কান্না নয়। আপনি কান্নাকাটি করবেন, চোখ দিয়ে পানি আসবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যে কান্নাকাটি করবেন, আপনার জন্য চিল্লা চিল্লি অবস্থায় যেন সেই কান্নাটা না হয়, চোখ দিয়ে পানি আসবে, অবশ্যই পানি আসবে। মুখে চাপ দিয়ে ধরে আপনি কাঁদেন, আপনার চিৎকার আপনি রাখতে পারতেছেন না, চাপ দিয়ে রাখেন, জোরে চিল্লা চিল্লি করবেন না। আর যে সময় আপনি সময় নষ্ট করতেছেন কান্নাকাটি করে, এই সময় যদি মৃত ব্যক্তির নামে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করেন, তাহলে সাথে সাথে তার আমলনামার মধ্যে ইসালে সওয়াব পৌঁছে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এবং নিজে কোরআন পড়বেন, যারা কোরআন জানে, কোরআন পড়তে পারে, তাদেরকে দিয়ে কোরআন পড়াবেন, সাথে সাথে তার আমলনামার মধ্যে ইসালে সওয়াব জমা হবে। এগুলো তার আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। এতে করে আল্লাহ তাআলা তার যে আযাব অথবা তার যে কষ্ট আছে, এগুলো তাকে সহজ করে দিবে। এগুলা করবেন, এগুলা করলে তার উপকার হবে। জোরে জোরে চিল্লা চিল্লি করলে কোনো উপকার হবে না, বরঞ্চ তার জন্য ক্ষতির কারণ হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, মৃত ব্যক্তি যে ওসিয়ত করে যায়, তার ওসিয়তগুলো অতি দ্রুত পালন করতে হবে। মৃত্যু ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি আত্মীয় স্বজনকে বলে যায় কোনো ওসিয়ত, যে আমার এমক স্থানের জমিটা ক্রয় করে আমার মৃত্যুর পরে আমার ইসালে সওয়াব হিসাবে মাদ্রাসাতে অথবা মসজিদে দান করে দিবা, অথবা গরিব মিসকিন এতিমদেরকে তুমি এই টাকা খরচ করবা ইত্যাদি যদি বলে যায়, আমার জানাজার নামাজ এমকে পড়াবে ইত্যাদি যদি বলে যায়, তাহলে অবশ্যই তার জানাজার, তার মৃত ব্যক্তির ওসিয়তগুলা অতি সত্বর যত দ্রুত সম্ভব আপনি পালন করতে হবে। অনেকে আছেন যে ওসিয়ত করে যান, যেটা হারাম ওসিয়ত, যেগুলো ইসলামী জঘন্য পরিমাণ গর্হিত একটি কাজ, এরকম ভাবে ওসিয়ত করে যান। যেমন কিছু কিছু ভণ্ডরা আছেন, তারা তালে তালে তাল মিলিয়ে গানে গানে সুরে সুরে তারা বলতে থাকেন যে মৃত্যুর সময় যেন তাকে দাফন করা হয় ঢোলবাঁশি বাজাইয়া, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও ও তরিকার বাই, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এরকম জঘন্য পরিমাণ কথা, এগুলো কবরের মধ্যে আযাব হবে। এগুলোর কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের সেখানে আগুন আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে দান করবে। কারণ এগুলো তো জঘন্য পরিমাণ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা, যে মরণকালে ঢোলবাঁশি বাজাইয়া তাকে দাফন করত, কাফন করত ইত্যাদি করার জন্য তারা বলে। এগুলো কি আদৌ ইসলামে আছে? এগুলো কোরআন হাদিসের মধ্যে আছে? এগুলো কি কোনো সাহাবায়ে কেরাম করেছেন? পীর গাউস কুতুব ওলি আবদাল এগুলো করেছেন? ভণ্ডদের এই সমস্ত ওসিয়ত কখনোই পালন করা যাবে না। পালন করলেও গুনাহ হবে। সাবধান, পালন করলে কি হবে?
গুনাহ হবে। এই জন্য জায়েজ পন্থা যেই ওসিয়তগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন অতি দ্রুত। নাম্বার 4, কখনো এই কথাগুলা বলবেন না আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যদি মৃত্যুবরণ করে ব্যানার অথবা পোস্টারিং ইত্যাদির মধ্যে লেখেন তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এগুলা কখনই বলবেন না। অকাল মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা যার যখন মৃত্যু রেখেছেন, যার যতদিন হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ততদিনই তার সময়, ততদিনই তার বয়স, তখন তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। অকাল নয়, অকাল বলতে কোনো কিছু নয়, সব সময় কাল, অকাল হতে পারে না। এটা কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়ে যায় আপনার এই সমস্ত কথা। এই জন্য কখনোই এ কথা বলবেন না অকালে মৃত্যু আমরা গভীর সুখ আহত হন, কিন্তু অকাল মৃত্যু যেন বলা না হয়। আপনি তার জন্য দোয়া করবেন। ওই সময়, যে সময় তার মৃত্যু হয়েছে, ওই সময়টি তার মৃত্যুর সময়, এটা কোনো অকাল মৃত্যু নেই, মৃত্যুর সময় সে মৃত্যুবরণ করেছে। নাম্বার 5, মৃত ব্যক্তির ছবি তোলা অথবা মৃত ব্যক্তিকে নিয়ে ভিডিও করা ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আপনি প্রকাশ করলেন, এতে করে তার কবরের মধ্যে আযাব হবে। সে যদি এগুলো নিষেধ করে যায় অথবা এগুলোর কথা না বলে আপনি যদি এগুলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। এই জন্য এই 5টি গর্হিত কাজ যদি আপনাদের মধ্যে থেকে থাকে, যদি করেন, তাহলে অচিরেই এগুলো বর্জন করতে হবে। আপনার আত্মীয় স্বজন কষ্ট পাবে, মৃত্যু ব্যক্তির আত্মা কষ্ট পাবে, তার কবরের মধ্যে আযাব হবে। যারা এভাবে জোরে জোরে চিল্লাচিল্লি করেন, তারা মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে খাস তওবা করে যেতে হবে, নচেত আপনার কবরে এই সমস্ত কান্নাকাটির জন্য আযাব নির্ধারিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি জিনিস থেকে হেফাজত করুক। আমি সারমর্ম বলে দিচ্ছি যে মৃত ব্যক্তি যখন মানুষ মারা যায় তার সাথে 5টি কাজ কখনো করবেন না। নাম্বার 1, তার কাফন দাফন অতি দ্রুত করতে হবে, কোনো দেরি করা যাবে না। নাম্বার 2, মৃত ব্যক্তি যখন ওসিয়ত করবে তার ওসিয়ত অতি দ্রুত কি করতে হবে? পালন করতে হবে। নাম্বার 3, অকাল মৃত্যু বলতে কোনো কিছু নেই। নাম্বার 5, যে মৃত্যুর সময় যে ঢোল তবলা অথবা ইত্যাদি বাজিয়ে কথার বলা হয়, ওসিয়ত করার জন্য বলা হয়, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5 কার্যক্রম থেকে আমাদেরকে বিরত রাখেন যেগুলো ইসলামে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করবে তাদেরকে ইসলামী নিয়ম অনুপাতে যেন দাফন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই ভিডিওটি শেয়ার করুন।